নমস্কার। শ্রী হরিকথায় সবাইকে স্বাগতম। শ্রী গণেশ ঠাকুরকে কেন সব পুজোর আগে স্মরণ করা হয়, আসুন সেই সম্পর্কেই জেনে নিই। তার আগে বলে রাখি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গণেশ ঠাকুরকে সব পুজোর আগে স্মরণ করা হয় কারণ তিনি বিঘ্নহর্তা বা বাধা দূরকারী হিসাবে পূজিত। হিন্দু ধর্মমতে যে কোনো শুভ কাজ বা পূজা শুরুর আগে শ্রী গণেশের আরাধনা দিয়ে করলে তা বাধাবিহীনভাবে সম্পন্ন হয়। শ্রী গণেশ ঠাকুরকে আদ্য পূজ্য বা প্রথমে পূজিত হওয়ার অধিকার দেওয়া হয়েছে। তিনি শিব পার্বতীর পুত্র ও জ্ঞানের ও বুদ্ধির শুভ সূচনার প্রতীক। বিঘ্নেশ্বর বা বিঘ্ননাশক নামে গণেশ ঠাকুর পরিচিত। মানা হয় তার কৃপায় যে কোনো কাজে বা পূজায় বাধা আসে না। একটি পুরাণসম্মত কাহিনীতে বলা হয়, দেবতারা ব্রহ্মার কাছে জানতে চাইলেন কে প্রথম পূজার যোগ্য। ব্রহ্মা বললেন, যে দেবতা পৃথিবী 3 বার ঘুরে আসতে পারবে সেই প্রথম পূজার যোগ্য হবে। কার্তিক তার বাহন ময়ূর চেপে পৃথিবী 3 বার ঘুরতে বেরিয়ে পড়লেন। আর শ্রী গণেশ ঠাকুর নিজের বাবা মাকে 3 বার প্রদক্ষিণ করে বললেন, আমার বাবা মাই আমার জগৎ বা পৃথিবী। আর এতেই তাকে প্রথম পূজার অধিকার দেওয়া হয়। শ্রী গণেশ ঠাকুরকে জ্ঞানের, লেখার, সৃষ্টির ও শুরু করার প্রতীক হিসাবে ধরা হয়। তাই নতুন কোনো কাজ, যেমন ব্যবসা, গৃহপ্রবেশ, বিবাহ, যে কোনো পূজার শুরুর আগে তার নাম নিয়েই শুরু করা হয়। নমস্কার। হরে কৃষ্ণ।